আমরা 9টা ওয়ার্ডে 9টা কোরবানি দিচ্ছি, কারণ আমরা তাকে মা সমতুল্যভাবে জানি এবং 3বারের প্রধানমন্ত্রীর আমাদের কাছ থেকে সে আমাদেরকে যেভাবে রাজনীতিতে নিয়ে আসছে, ছাত্র জীবন থেকে কমলা দিয়ে হাতে খাওয়ায় আমার এইখানে মোংলাতে আসছে যে কয়বার, তার পাশ থেকে আমরা অনেকবারই আমরা কাছ থেকে রাজনীতি শিখছি। তারকে আমরা মা সমতুল্য হিসাবে বাংলার জনগণ জানে, আপসীন নেত্রী হিসাবে তাকে আমরা স্মরণ করি সবসময়। আমরা রাজনীতিতে আমরা তাকে মূল্যায়ন করি এবং সেই মূল্যায়নে আমরা আমার পক্ষ থেকে 3টা কোরবানি দিচ্ছি এইবার। আর আল্লাহর নামে তার নামে কোরবানিগুলো কবুল করুক। দেশনেত্রী বেগম খালেদা জিয়ার বাংলাদেশের জাতির উপরে যে স্যাক্রিফাইস, তিনি যে আপসীন তাকে বলা হয়, তিনি 3-4টে কারণে বাংলাদেশের মানুষের সাথে কখনো এই বহিঃশক্তির সাথে কখনো আপোষ করেনি। 1, বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, বাংলাদেশের গণতন্ত্র এবং বাংলাদেশের জনগণের মৌলিক অধিকার এবং স্বার্থ। এইটার সাথে যতবারই আঘাত এসেছে, নিজের সন্তানের জীবনের ঝুঁকি, নিজের জীবনের ঝুঁকি উপেক্ষা করেও তিনি এই বিষয়ে আপোষ করেননি। এবং শুধু তিনি তাই নয়, বাংলাদেশের অনেকগুলো থানার মধ্যে তিনি একমাত্র থানা মোংলা এবং মোংলাপুর পৌরসভায় তিনি 5 বার সফর করেছেন। বাংলাদেশের জনগণের জন্য যে স্যাক্রিফাইস আছে, বিশেষ করে মোংলা বন্দর এবং মোংলার প্রতি তার অনন্য দৃষ্টি ছিল। এই উপলক্ষেই বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির মোংলা পৌর কমিটির সুযোগ্য সভাপতি জনাব জুলফিকার আলী, তিনি প্রত্যেকটি ওয়ার্ডে, মোংলাপুর পৌরসভার 9টি ওয়ার্ডে, প্রত্যেকটি ওয়ার্ডে প্রতি ওয়ার্ডে 1টি করে গরু তিনি কোরবানি দিয়েছেন। আজকে বেগম খালেদা জিয়ার নামে এটি উৎসর্গ করা হয়েছে এবং এই কোরবানির ফলে দুস্থ সুবিধাবঞ্চিত মানুষরা, বিএনপির কর্মী এবং অন্যান্য সুবিধাবঞ্চিত মানুষ, অন্যান্য রাজনৈতিক দলের সুবিধাবঞ্চিত কর্মীরাও এই গোস্তের মাংস পাবেন বলে আমরা আশা করছি। শত সীমাবদ্ধতার মধ্য দিয়েও তিনি এই 9টি গরু আপনি যে কোরবানি দিয়েছেন, এটি অনন্য দৃষ্টান্ত স্থাপন করবে বলে আমরা বিশ্বাস করি এবং এটি বিএনপির ভাবমূর্তিকে উজ্জ্বল করবে। দোয়া অনুষ্ঠান এবং তিনি জীবিত থাকতেও তার জন্য অনেক পশু তিনি কোরবানি করেছেন। সেই ধারাবাহিকতায় আজকে তিনি মোংলাপুর পৌরসভার 9টা ওয়ার্ডে 9টা কোরবানির পশু তিনি কোরবানি করেছেন তার নাম। শরিয়াতের দৃষ্টিতে এটা জায়েজ, কেননা তিনি গতদিনই জিলহজ মাসের 10 তারিখে তিনি নিজের নামের সহ তার পরিবারের নামেও তিনি কোরবানি দিয়েছেন। তারপরে তিনি বাকি তানার নেত্রী তানার জন্য তিনি এই কোরবানিটা দিয়েছেন। আমরা সবাই দেশবাসী দোয়া করি এবং মোংলা পৌরবাসী সহ মোংলা পৌর সহ সবাই আমরা তানার জন্য দোয়া করি যে আল্লাহ তাআলা যেন তানাকে জান্নাতের উঁচু মাকাম দান করে এবং যিনি এই তানার নিজের অর্থায়নে যে কোরবানি দিয়েছে, এই কোরবানিকে যেন আল্লাহ তাআলা কবুল এবং মঞ্জুর করে। আমরা এরকম কোনো সময় দেখিনি। আমরা দোয়া করি তাকে আল্লাহ হায়াত দান করুক, সে যেন পরবর্তীতে এরকম সবাইকে দিতে পারে এবং এই মাংস প্রতিটা ওয়ার্ডে, প্রতিটা যারা সভাপতি সেক্রেটারি আছে, প্রতিটা দুস্থদের মাঝে আমরা অল্প অল্প করে যেন বিতরণ করতে পারি, এই দোয়াটুকুই আপনারা সবাই করবেন। আমরা দোয়া করি সভাপতির জন্য আল্লাহ তাকে তৌফিক দান করুক। আমাদের মা জননী তার রুহুর মাগফিরাত কামনায় এবং আমাদের রাষ্ট্রপতি মহান রাষ্ট্রপতি জিয়াউর রহমানের রুহুর মাগফিরাত কামনায়, আমাদের রাষ্ট্রপতির ছোট ছেলে আরাফাত রহমান কোকর রুহুর মাগফিরাত কামনায়, বাংলাদেশ জাতীয়তাবাদী দল মোংলাপুর পৌরসভার সাবেক মেয়র আলহাজ জুলফিকার আলী এবং মোংলাপুর পৌরসভার সভাপতি তার উদ্যোগে, তার অর্থায়নে এই বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রধানমন্ত্রীর রুহুর মাগফিরাত কামনায় এই গরু বাংলাদেশ জাতীয়তাবাদী দল মোংলাপুর পৌরসভা 2 নম্বর ওয়ার্ড কর্তৃক প্রধানমন্ত্রীর মাগফিরাত কামনার উপলক্ষে আমি মোহাম্মদ শহীদুল ইসলাম 2 নম্বর ওয়ার্ডের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট, ভারপ্রাপ্ত সভাপতি, আমি এটা বুঝে নিয়ে আমি আমাদের মা জননী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মাগফিরাত কামনায় কোরবানি গরিবের মাঝে এই মাংস বিতরণ করার জন্য। গরিব অসহায় মানুষ যাতে 1 কেজি গরু গোশ খেয়ে তাদের এই তৃপ্তিটা পেতে পারে এবং ওনার জন্য দোয়া করে, তাই এই কুরবানি আমাদের।